हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে প্রাইমারি টেট রিলেটেড, অর্থাৎ টেট 2014 যে প্রশ্নভুল মামলা, অর্থাৎ যে 6টা প্রশ্ন ভুল নিয়ে যে কলকাতা হাইকোর্টের বেঞ্চে মামলার শুনানি হয়, তারপর সেই মামলার ভিত্তিতে কিন্তু আবার সুপ্রিম কোর্টে সেই মামলা দায়ের হয়। এবং এই মামলা, যেটা সকলে হয়তো জানা আছে, যে ম্যাট 1594, তো এই মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে একটার পর একটা কিন্তু টেন্টেটিভ বা কম্পিউটার জেনারেটেড লিস্ট দেখাচ্ছিল, কিন্তু বর্তমানে যে লিস্ট সেটা কিন্তু আরও এগিয়ে এসছে এবং যে তারিখ সেটাও কিন্তু লিস্টেড হয়ে গেছে। এবং যেখানে 700-800 সিরিয়ালের মধ্যে যেখানে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কিছুটা হলেও এগিয়ে এসছে এবং এই মামলার কিন্তু তড়িঘড়ি এরপর শুনানি হওয়ার দিকে রয়েছে। তো এখানে কিন্তু আবারও প্রাথমিকে নতুন কিছু সমস্যা কি তৈরি হতে চলেছে, 2014 ডেটের কি নম্বর বাড়তে চলেছে, কবে এই মামলার শুনানি হবে, মামলার ভবিষ্যতে বা কী, সম্পূর্ণ বিষয় একদম ডিটেলসভাবে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে সমস্ত নিউজ আপডেট নোটিফিকেশানের তথ্যগুলো একদম ডিটেলস এবং পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে থাকো। তো চলো ভিডিওর মধ্যে দিয়ে একদম ডিটেলস আলোচনা করব যে কী কী রয়েছে এই বিষয়ের মধ্যে, বা কবে লিস্টেড রয়েছে, কবে বা এই মামলার শুনানি হতে চলেছে, একদম ডিটেলস আলোচনা করা যাক। আর এই কেস আপডেটে যদি ডিটেলস পেতে চাও অবশ্যই বলবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, দুটোতেই কিন্তু যুক্ত হয়ে থাকবে। ওখানে কিন্তু সম্পূর্ণ যে এই যে ভিডিওগুলো দিয়ে থাকি, ব্রেকিং নিউজ বা আপডেটগুলো, নিউজ কেস আপডেটগুলো, তার পিডিএফ সম্পূর্ণ পেয়ে যাবে ওখানে। তো বেশি কথা না বাড়িয়ে চলো বিশেষ যে আলোচনা সেটাতে যাওয়া যাক। তো দেখো, বিষয় হচ্ছে এটা সুপ্রিম কোর্টের আগে কিন্তু শুনানি হয়েছিল এবং এটা অনেক আগে এই মামলার শুনানি, যেটা হচ্ছে 9 তারিখে কিন্তু এই মামলার শুনানি হয়, 9/9/2024 কিন্তু এই মামলার শুনানি কিন্তু হয়েছিল। অর্থাৎ প্রায় দীর্ঘ 1 বছরের কাছাকাছি সময়ের আগে কিন্তু এই মামলার শুনানি হয়। কিন্তু সেই মামলার পরিপ্রেক্ষিতে আবারও এই মামলা এগিয়ে চলেছে, যেখানে এর আগে কম্পিউটার জেনারেটেড লিস্ট দেখাচ্ছিল বারবার। তো এটা হচ্ছে এর আগে যখন শুনানি হয়, সেটা আইটেম নাম্বার 35-এ কিন্তু এই মামলা তখন শুনানি হয়েছিল কোর্ট নাম্বার 1-এ, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হয়। যে মামলা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রতিভা মণ্ডল এই মামলা। তো পিটিশনার রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স এবং রেসপন্ডেন্ট রয়েছে প্রতিভা মণ্ডলের আন্ডারে। তো বিষয়টা হচ্ছে, এখানে যে মামলা শুনানি হয়েছিল সেখানে কিন্তু যারা ছিলেন তিনি হচ্ছেন অনারেবল দ্য চিফ জাস্টিস ছিলেন, অনারেবল জাস্টিস জে.ভি. পার্ডিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়। তো এখানে অনেকগুলো পিটিশনার রেসপন্ডেন্ট রয়েছে, যেটা এর আগে হিয়ারিং হয়েছিল। সেখানে কিন্তু দুটো বিষয় নিয়ে হয়েছিল। আপন হিয়ারিং টু কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, কী দেওয়া হয়েছে না, ইস্যু নোটিস অন দ্য অ্যাপ্লিকেশন ফর কন্ডিশন অফ ডিলে অ্যাজ ওয়েল অ্যাজ সুন দ্য স্পেশাল লিভ পিটিশন, অর্থাৎ যে এসএলপি, সে এসএলপিতে কিছু যে বিশেষ কিছু কন্ডিশনের সমস্যা থাকার জন্য এই ডিলেটা হয়। ট্যাগ উইথ এসএলপি নাম্বার যেটা দেওয়া রয়েছে 25486/2023। তো এটা এসএলপি নাম্বার, যেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই মামলার মূল বিষয় কি, এখানে কিন্তু যে শুনানি হয়েছিল সেটা লাস্ট যে শুনানি, সেটা দেখতে পাচ্ছ এখানে যে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে 37294/2024, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মণ্ডল। তো এই মামলার শুনানি লাস্ট হয়েছিল 9/9/2024 এখানে দেখাচ্ছে। কিন্তু যে মূল বিষয় সেটা হচ্ছে যে এই মামলার শুনানি কিন্তু টেন্টেটিভলি যে ডেট সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, যেটা হচ্ছে 11 তারিখ কিন্তু টেন্টেটিভলি ডেট দেখাচ্ছে, ফিক্সড নয়। এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড লিস্ট কিন্তু দেখাচ্ছে 11ই আগস্ট 2025। তো এই মামলার ভবিষ্যৎ কোন দিকে বা কী, সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। তো দেখো, বিষয় হচ্ছে 2014 যে প্রশ্নভুল মামলা, সেটা কিন্তু এর আগে কলকাতা হাইকোর্টের শুনানি হয়, যে ডিটেলস কিন্তু নিচের দিকে দেখতে পাবে। এর আগে লাস্ট যেটা শুনানি হয়েছিল সেটা হচ্ছে 13/4/2023 কিন্তু এই মামলার শুনানি হয়। তারপর সেটা সুপ্রিম কোর্টে যায় কলকাতা হাইকোর্ট থেকে, এবং সেখানে যে প্রথম যেটা বিষয় সেটা সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়েছিল। সেখান থেকে কিন্তু এই মামলাটা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় মামলাকারীদের পক্ষ থেকে, এবং সেখানে মামলার পরিপ্রেক্ষিতে একটা শুনানি হওয়ার যে কথা ছিল সেটা কিন্তু হয়নি এখনও পর্যন্ত। ডিটেলস যে শুনানি, যেখানে পর্ষদ হয়তো কোনোভাবে রাজি ছিল না যে এই যে বাড়তি যে 6 নম্বর দেওয়ার, 2014 টেট যে প্রশ্নভুল মামলা, সেই 6 নাম্বার দেওয়ার কিন্তু কোনোভাবেই বাড়তি যে রাজি সেটা কিন্তু হয়নি। তবুও তার ভিত্তিতে কিন্তু 2014 টেট অনেকেই চাকরি পেয়ে গেছে। সেক্ষেত্রে আরও নতুন যে সমস্যা সেটা হচ্ছে নতুন রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে। কারণ এই যদি 2014 টেটের প্রশ্নমূল মামলা যদি যে শুনানি সুপ্রিম কোর্টে চলছে এবং সেটা যদি মামলাকারীদের পক্ষে রায়টি আসে এবং 6 নম্বর যদি পর্ষদকে যদি দেওয়ার জন্য একটা অনুমতি দেওয়া হয়,
তাহলে এই যে ম্যাট 1594 এটা কিন্তু একটা বিশ্বাস মানে একটা অন্যরকম পর্যায়ের কিন্তু তৈরি হতে চলেছে, যেটা হয়তো আগামী রিক্রুটমেন্টের জন্য কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না যে এখানে এত ক্যান্ডিডেট পাস করতে পারে। তো এটা একটা সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, কারণ আগামীতে 2023 টেটের রেজাল্ট বাকি আছে, 2022-এর যে ইন্টারভিউ প্রসেস বাকি আছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই 2014 টেটের প্রশ্নমূল মামলা যদি শুনানি তড়িঘড়ি হয়ে যায় বা তার আগে যদি 2022 টেটের নোটিফিকেশান যদি না আসে ইন্টারভিউ, তাহলে কিন্তু সমস্যাটা আরও গভীরভাবে কিন্তু বাড়তে চলেছে বলে কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো আমরা যদি ডেলি কজ লিস্টেড যাই তাহলে কিন্তু দেখতে পাবো বিষয়টা যে এখানে সুপ্রিম কোর্টে যদি ডেলি কজ লিস্টেড সাইডে যদি যাই, অ্যাপিলেটেড সাইডে সেখানে দেওয়া রয়েছে যে অ্যাডভান্স লিস্ট 11 তারিখে যে 11 মিসলেনিয়াস ম্যাটার্স টু বি লিস্টেড 11 আগস্টের যে শুনানির লিস্ট, সেটা যদি আমরা যাই নিচের দিকে তাহলে কত নম্বর লিস্টেড রয়েছে, এখানে প্রায় 700-র মতো কিন্তু লিস্টেড রয়েছে বিষয় মামলাতে 11 তারিখে। তার মধ্যে যে মামলাটার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাইছি সেটা হচ্ছে খুবই কাছাকাছি একটা বলা চলে, কারণ এর আগের যে ডেটগুলো হয়েছিল তার থেকে কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে এসছে মামলার ক্ষেত্রে, যেটা 320 নম্বর সিরিয়ালে কিন্তু এটা লিস্টেড দেখাচ্ছে, যার এসএলপি নাম্বার দেওয়া রয়েছে 25486/2023। এটা হচ্ছে দিব্যেন্দু কুমার অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স। এটা একটা মামলা, এটা 320 নম্বর রয়েছে, যেখানে অনেকগুলো কিন্তু আইএ ক্যানফাইল সমস্ত কিছু রয়েছে, যেখানে পিটিশনার কারা রয়েছেন তার ডিটেলস কিন্তু অবশ্যই পিডিএফটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। আর নেক্সট যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে 320-1 অর্থাৎ এটা একটা কানেক্টেড রয়েছে, যেটা 37294/2024 এটা কিন্তু কানেক্টেড আরেকটা মামলা, যেটা 320-1 রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রতিভা মণ্ডল। তো এই দুটো মামলা কিন্তু একসাথে শুনানি হতে চলেছে, যেটা 320 এবং 320-1 কিন্তু মামলা দুটো লিস্টেড। তো এই মামলার ক্ষেত্রে যদি কিছু রায় আসে বা যদি এই মামলার শুনানিটা যদি পরপর 2 কি 3টে হিয়ারিংয়ের মধ্যে যদি হয়, তাহলে কিন্তু কিছু না কিছু একটা পজিটিভ রায় আসতে পারে। এবং এক্ষেত্রে যদি 2014 দিকে যদি পজিটিভ রায়টা আসে, তাহলে প্রাথমিকে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা, যা এতদিন ধরে ওবিসি কেস মামলার জন্য বন্ধ, তাও কিন্তু আবার সুপ্রিম কোর্টে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের নতুন যে লিস্ট প্রকাশের ভিত্তিতে, সেক্ষেত্রে যে একটা আশার আলো দেখা যাচ্ছে, সেটারও কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবুও কিন্তু 11 তারিখ অর্থাৎ 11ই যে আগস্ট যে ডেট দেখাচ্ছে, আদৌ কি সেদিন শুনানি হবে কি হবে না সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে, কারণ 320 একটা হিউজ পরিমাণ যে নিচে রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে খুব দ্রুততার সাথে কিন্তু এই হিয়ারিং কিন্তু মানে সামনের দিকে কিন্তু এগিয়ে চলছে, যার পরিপ্রেক্ষিতে একটা নতুন সমস্যা যে নতুন প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসের জন্য তৈরি হতে পারে। কারণ পর্ষদকে যদি এখানে নাম্বার দিতে যদি বাধ্য করে সুপ্রিম কোর্ট বা যদি রায় আসে, তাহলে কিন্তু অবশ্যই অনেক লাখ লাখ ক্যান্ডিডেট কিন্তু 2014 টেট কিন্তু কোয়ালিফাইড করে যাবে, যদি 6 নাম্বার যদি দেওয়া হয় এই 2014 টেটের যে প্রশ্নমূল মামলা। তার সাথে সাথে 2022 2017 টেটের যে প্রশ্নমূল মামলা সেগুলো তো আছে, কিন্তু এটা একটা আর নতুন করে একটা সমস্যা তৈরি হচ্ছে। তো এই ছিল মূল আপডেট ভিডিওর মধ্যে দিয়ে। এখনও পর্যন্ত ডিটেলস আর আপডেট আসেনি, ফিক্সড ডেট কিন্তু এখনও পর্যন্ত হয়নি। যদি কিছু আপডেট আসে অবশ্যই কিন্তু চ্যানেলের মধ্য দিয়ে শেয়ার করা হবে। তাই বলে রাখি যে যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখো, যাতে এই ধরনের সমস্ত নিউজ আপডেট নোটিফিকেশন তথ্যগুলো ডিটেলস আকারে তোমরা পেয়ে থাকো। তো অবশ্যই লাইক শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক রয়েছে, দুটোতেই কিন্তু যুক্ত হয়ে যাবে, ওখানে ডিটেলস পিডিএফগুলো কিন্তু প্রোভাইড করা হবে। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ, জয় হিন্দ।